আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমাকে অস্বীকার করতেছ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মুখ দিয়েছেন। এই মুখ দ্বারা সব কথা বলা যাবে না গো। আমাকে আপনাদেরকে চোখ দিয়েছে। এই চোখ দিয়ে সব দিকে তাকান যাবে না। আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলা যে হাত দিয়েছে, চাইলে এই হাত দ্বারা সব কিছু ধরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে পা দিয়েছে। আমি আপনি চাইলে যে কোনো জায়গায় যাইতে পারবো না, ঠিক কিনা? যেহেতু আমরা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে রয়েছে, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতেছ? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, একটি অন্ধ মানুষকে যদি আপনি প্রশ্ন করেন, বাবা, তোমার যদি চোখ থাকতো তুমি কি করতে গো? চোখবিহীন মানুষটা আমাকে আপনাদেরকে বলে দিবে, ও হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে চক্ষু দিতেন এবং চোখে যদি দেখতাম, আমি আমার এই চোখ দিয়ে মায়ের দিকে তাকাইয়ে তাকাইয়ে আমি কবুলীয় হজের সওয়াব অর্জন করতাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যার জবান নাই, আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, গাজীপুর এলাকার সকলের কাছে প্রশ্ন, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে সকলের কাছে প্রশ্ন, আমাদের সমাজে বোবা আছে কি নাই? অন্ধ আছে কি নাই? পঙ্গু, অন্ধ, বোবা, হিজড়া আমাদের মাঝে আছে কি নাই? আমরা তাদেরকে দেখে মস্করা করি, তাদেরকে আমি আপনি মূল্য দিতে চাই না, ঠিক কিনা? আমি আপনি তাদেরকে মূল্য দিতে চাই না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার আপনার কারো যদি 5 জন সন্তান থাকে, 5 জন সন্তান থেকে যদি একটি সন্তান যদি অন্ধ বা বোবা হয়, ঘরের সকল মানুষ পেরেশানির মধ্যে থাকে, চিন্তায় থাকে, চোখের পানি পালিয়ে কান্দে। 5 জনের মধ্যে একজন অন্ধ, অথচ পঙ্গু বা বোবা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই অন্ধ মানুষটাকে বানিয়েছেন কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা বলেন, এই অন্ধ মানুষটাকে বানিয়েছেন কে?
আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, দুনিয়ার কোনো মানুষ যদি অন্ধ হয়, দুনিয়ার কোনো মানুষ যদি বোবা হয়, দুনিয়ার কোনো মানুষ যদি পঙ্গু, অন্ধ, বোবা হয়, দুনিয়ার কোনো মানুষ যদি হিজড়া হয়, আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, অন্ধ হোক, বোবা হোক, হিজড়া হোক, সমস্ত মানুষদেরকে বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যেই জায়গায় চয়েস করে ওই মানুষটাকে বানিয়েছি। তুমি বান্দা, তুমি তার প্রতি অসন্তুষ্ট হওয়ার কে? তুমি তাদেরকে মস্করা করার কে? আমি যেই জায়গায় চয়েস করে ওই মানুষটাকে বানিয়েছি, আমি আপনি অপছন্দ হওয়ার কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমরা কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ওই কাল কিয়ামতের দিন এই জানি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে, জমিনের উপরে কত নাজ নিয়ামত আমার জন্য, আপনাদের জন্য এই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিচ্ছে। আজকে আমি আপনি শুকরিয়া আদায় করি না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহু আকবার। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ফলকি আইনা দুলা দে সাজায়া তার হে জনমের লাগিয়া। মসজিদের ফলকি আইনা দুলা দে সাজায়া তার হে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ফলকি আইনা দুলা দে সাজায়া তার হে জনমের লাগিয়া। মসজিদের ফলকি আইনা দুলা দে সাজায়া তার। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সবে কিছু ফেনিয়া। মসজিদের ফলকি আইনা দুলা দে সাজায়া তারে লাগিয়া। মসজিদের ফলকি আইনা দুলা দে সাজায়া তার হে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ফলকি আইনা দুলা দে সাজায়া তার হে জনমের লাগিয়া। মসজিদের ফলকি আইনা দুলা দে সাজায়া তার।
ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই দিবে গোসল সেই ছেলেরাই দিবে গোসল মশারি টানায়া মসজিদের ফালকি আইনা ধুলা দে সাজায়া তারে গিয়া মসজিদের ফালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ফালকি আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া মসজিদের ফালকি আইনা দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করে এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করে আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ফালকে আইনা দোলা লাগিয়া মসজিদের ফালকে আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ও দুনিয়ার বান্দারা তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতেছ ওয়া কুনতুম আমওয়াতান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ছিলা নিষ্প্রাণ তোমাদের একদিন রূহ ছিল না ঠিক কিনা আমার আপনার একদিন রূহ ছিল না আমি আপনি একদিন দুনিয়ায় ছিলাম না ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আমওয়াতা তোমরা ছিলা নিষ্প্রাণ ফাহিয়াকুম আমি আল্লাহ তোমাদেরকে জান দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা জীবন দেওয়ার মালিককে আওয়াজ দিয়ে বলুন জীবন দেওয়ার মালিককে হায়াতের মালিককে রিজিকের মালিককে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আজ যদি মানুষ পরকালের চিন্তা করত আমার যেই জায়গায় শুরু আছে শেষ নাই যদি এই চিন্তাটুকু আমার আপনাদের মনে থাকতো এই আওয়াজ যতটুকু যাচ্ছে যতটুকু মানুষ আওয়াজ পাইতেছে তারা ঘরে বসে থাকতে পারত না বাজারে বসে থাকতে পারত না যে জায়গায় থাকুক না কেন এই কোরআনের আওয়াজ শোনার এই কোরআনের আলোচনা শোনার উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান শোনার উসিলা করে সমস্ত মানুষ বাজার থেকে বাড়ি থেকে রাস্তা থেকে এই জান্নাতের বাগানে বসে যেত ঠিক কিনা আজকে আমরা আল্লাহ আল্লাহ বলে চিনতে পারি নাই কিন্তু আমি আপনি মুখে মুখে আল্লাহ মুখে মুখে নবীজির নাম বলে মুখে মুখে সাহাবাদের কষ্ট ইতিহাসের
আলোচনা করে, কিন্তু মনে প্রাণে যদি বুঝতো নবীজি কতটুকু কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম ইসলামদের জন্য কত কষ্ট করেছে, ওলি আল্লাহরা এই ইসলামের জন্য কতটুকু কষ্ট করেছে, আজকে ওই তাদের স্মরণে আজকে সমস্ত মানুষগুলা এই বেহেশতের বাগানে চলে আসতো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, এই ফাআহইয়াকুম আমরা জীবন পাওয়ার পর, আমরা বলেন, আমরা এই জীবন পাওয়ার পর, আমরা রূহ পাওয়ার পর, আমরা কেউ হয়ে গেছি সরকার, কেউ হয়ে গেছে মন্ত্রী, কেউ হয়ে গেছে মেম্বার, কেউ হয়ে গেছে চেয়ারম্যান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বারা, কেউ হয়ে গেছে 5 তলার মালিক, কেউ হয়ে গেছে দুনিয়ায় 3 তলার মালিক, কেউ হয়ে গেছে মার্কেটের মালিক, কেউ হয়ে গেল শিল্পপতি। এইভাবে জীবন পাওয়ার পর আমি আপনি এই দুনিয়ায় অনেক কিছুর মালিক হয়েছি, এই কথা চিন্তা করি না। এই সমস্ত মালিক বানিয়েছেন কে? আরে বলেন, এই সম্পদের মালিক বানিয়েছেন কে? ওই আল্লাহর যদি আমি আপনি চিন্তা করতাম, শুকরিয়াটা আদায় করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি সরকার হয়েছে, আমি মন্ত্রী হয়েছে, আমি এমপি হয়েছে, আমি চেয়ারম্যান হয়ে গেছে, আমি সমাজের প্রতিনিধি হয়েছে, আমি সমাজে বিচারক হয়েছে, এই চিন্তাটুকু যদি করতো আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আজকের এত সুন্দর কোরআনের আলোচনা হচ্ছে, চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আমাকে আপনাদেরকে ভিডিও করতেছে। হতে পারে আমার আপনার কারো 80 বছর, কারো 70 বছর, কারো 20 বছর, কারো 50 বছর, এই পরিমাণ যদি কেউ গুনাহ করে থাকেন, এই জান্নাতের বাগানে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। যারা আসতে পারে নাই মাহফিলে, আমি সকলকে অনুরোধ করে বলতেছি, এই জান্নাতের বাগানে সবাই এসে যান, আর মা বাবার স্মরণে আল্লাহর দরবারে দোয়া করেন। আমার মা বাবা কবরে কোন অবস্থায় শায়িত আছে, দুনিয়ায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে লক্ষ মাইল, 1000 মাইল দূর থেকে আমরা মুহূর্তে তাদের খবর পাই। যারা আজকে অন্ধকার কবরে শায়িত আছে, তাদের খবর আজও পর্যন্ত আমরা কেউই পাইলাম না, ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, এ দুনিয়া চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন। আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, এ দুনিয়া এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবে চলে যাবে একদিন, পরে রবে সবে। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবে চলে যাব আমি, পরে রবে সবে।
দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে একদিন, এই দুনিয়া ছেড়ে মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এই ভুবনে কোনদিন, আসব না আমি আর এই ভুবনে কোনদিন, এ দুনিয়া জোরে একদিন, এ দুনিয়া। মন দিয়ে চেয়েছি নবী তোমাকে, মায়া যদি হয় দেখা দিও মরণে। মন দিয়ে চেয়েছি নবী তোমাকে, মায়া যদি হয় দেখা দিও মরণে। সব কিছু ছেড়ে দিব ফেলে নবী তোমাকে, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন। মিছে এই পৃথিবী মায়ার বাঁধন, আধার করিতে তুমি প্রিয়জন। মিছে এই পৃথিবী মায়ার বাঁধন, আধার করিতে তুমি প্রিয়জন। সব আশা বুকে বেঁধে চাই শুধু তোমাকে, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি আসব না আমি আর এই ভুবনে কোনদিন, আসব না এই ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা? একদিন আমার আপনার বাড়ি গাড়ি মার্কেট বিল্ডিং জাগার ক্ষমতা টাকার ক্ষমতা একদিন আমার আপনার পক্ষ থেকে চলে যাবে কিনা বলেন? আরে বলেন চলে যাবে কিনা একদিন? একদিন এই কোটি টাকার মালিক, মার্কেটের মালিক, আপনি জাগার মালিক, আপনি এলাকার শক্তিশালী, একদিন বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। আজকে তোমরা এই জীবন পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছি। কাকে? আরে বলেন কাকে? তোমরা এই জীবন পাওয়ার পর তোমরা টাকার মালিক হয়ে, মার্কেটের মালিক হয়ে, তোমাদের শক্তির অহংকারে আমি মাওলাকে তোমরা ভুলে গিয়েছ। আরে ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? পারবেন? হাসরের ময়দানে বলতে পারবেন মাওলা তোমার এই নিয়ামত পাই না, এই জিনিস খাই না, তোমার এই আসমান থেকে তুমি চাঁদের আলো দিয়েছ, তারকার দিয়ে ঝিলিক দিয়ে বান্দাদেরকে সুন্দর করে এই জমিনে ঘোরাফেরার কত সুন্দর আলোকিত করে দিয়েছ, এই কথা কি বলতে পারবেন হাসরের ময়দানে? তুমি দাও নাই নাজ নিয়ামত? আপনি চান এই সাত আসমানের মাঝে কোনো পালা নেই? আছে? আরে কোনো পালা আছে? কোনো ফিলার আছে? নাই। কিন্তু আল্লাহ শূন্যের উপরে এই আসমান, 7টা আসমান এইভাবে রেখেছেন। কয়টা আসমান? আরে বলেন কয়টা আসমান? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলার সঙ্গে 7 আসমান 7 জমিন চুরমার হয়ে যাবে। ঠিক কিনা বলেন?
আরে বলেন না ঠিক কিনা? এই তো গজবের লক্ষণ দেখা যাচ্ছে, ঠিক কিনা? গজবের লক্ষণ দেখা যাচ্ছে। আমাদের মাঝে যত রহমত ছিল, রহমত আস্তে আস্তে চলে যাচ্ছে। আজকে কেন বাংলাদেশে অন্য জাতিরা মুসলমানদেরকে মারবে? ফিলিস্তিনে কেন অন্য জাতিরা মুসলমানের উপর হামলা করবে? আজকে সারা বিশ্বে আপনি চান মুসলমানরা যেইভাবে লাঞ্ছিত হচ্ছে, যেইভাবে অপমানিত হচ্ছে, আজকে অন্য জাতিরা এইভাবে লাঞ্ছিত অপমানিত হয় না কেন? অন্য জাতি একতা আছে, কিন্তু আমরা মুসলমানরা, আমরা মুসলিম জাতিরা ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে আমরা অমুসলিম জাতির মার খাচ্ছি। আর ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেন আমাদেরকে অন্য জাতিরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আজকে তারা আমাদের মুসলিম জাতিকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে। আজকে তারা কোরআনকে অপমানিত করছে কেন? তারা সাহস পায় না, একমাত্র আমার আপনাদের কাছ থেকে তারা সুযোগ নিচ্ছে। বলেন বলেন ঠিক কিনা? আরে বলেন ঠিক কিনা? আজকে এক মুসলমানকে আরেক মুসলমান মার দেয়, পাশে মানুষরা চাই আনন্দ উল্লাস করে। আর আজকে আপনারা মুসলমান, অন্য জাতিকে আপনি একটি আঘাত করেন, আপনি টিকতে পারবেন না। আপনার বাড়ি ঘর জমিন সহ তারা ত্যাগ দিয়ে দিবে, একমাত্র ঐক্যবদ্ধ না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমিতুকুম, সব কিছু পাওয়ার পর আমি একদিন তোমাদেরকে মরণ দেব। কি দিবে? আওয়াজ না, কি দিবে? সুম্মা ইউমিতুকুম, তোমাদের ক্ষমতাশালী, তোমরা সব কিছু পাওয়ার পর, সুম্মা ইউমিতুকুম, আমি একদিন তোমাদেরকে মরণ দিয়ে দেব। কে বলছেন? ওই বলে না, কে বলছেন? তোমাদেরকে আমি মরণ দিয়ে দিব। সুম্মা ইউমিতুকুম, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইহি, তোমাদের মৃত্যুর পর, কবরে রাখার পর আমি মাওলা আবার তোমাদেরকে জীবিত করব। কি করব? ওই আওয়াজ নাই, আওয়াজ দেব না, কি করবে আল্লাহ? আল্লাহ বলেন, ফাহায়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মরণ দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ আবার তোমাদেরকে পুনরায় জীবিত করব। এটাতে বিশ্বাস আছে কিনা সবার? আবার আল্লাহ জানে আমাকে আপনাদেরকে জীবিত করবেন, এটা বিশ্বাস আছে কি নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে আমার আপনার দুইটা দিক। কয়টা দিক বলেন? আরে বলেন না, আওয়াজ দেন। দুইটা দিক। একটা হচ্ছে মুমিনের লক্ষণ, আর একটা হচ্ছে কিসের? শয়তানের লক্ষণ। তাহলে যেই দিকটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দিচ্ছে, ওই দিকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক কিনা? আর যে দিকটা শয়তানের, ওটা হচ্ছে আমাকে আপনাকে জাহান্নামে নেওয়ার পথ, বাম দিক, ঠিক কিনা? যেমন মুমিন
যখন তারা অসুস্থ হয়, মুমিন বান্দা যখন অসুস্থ হয় তখন শুকরিয়া আদায় করতে হবে কার? আরে বলে না, কার করতে হবে? মুমিন যখন সুস্থ থাকে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। তাহলে মুমিনের পায়ে যদি হাঁটা অবস্থায় কোনো কাঁটা ঢুকে পায়ে, মনে করবেন এটা মুমিনদের গুনাহ ক্ষমা করার একটা লক্ষণ। আর সুবহানাল্লাহ বলেন না। মুমিনদের পায়ে যদি কোনো কাঁটা ঢুকে, এই কাঁটা থেকে আপনার পুরা অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয়ে যায়, ঠিক কিনা? এটা মুমিনদের গুনাহ ক্ষমার লক্ষণ। সুবহানাল্লাহ বলেন। আর কোন মুমিন বিপদে পড়েছে, বিপদ এখন হঠাৎ আপনার কাছে টাকা নাই, আপনার চলার অনেক কষ্ট, এখন এটাও কিন্তু মুমিনের লক্ষণ। সুবহানাল্লাহ বলেন না। এটাও মুমিনের লক্ষণ, গুনাহ ক্ষমার লক্ষণ। আপনি হঠাৎ করে বিপদে পড়ছেন, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়াটা আদায় করে, আমি মাওলা আমার বান্দার নিয়ামত আরো বাড়াইয়া দেই। আরো জোরে সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা বিপদে পড়েছে, সবর আদায় করে, সবর অবাশিরিস সবিরিন, অবাশিরিস সবিরিন, তাও মুমিনদের ধৈর্যের লক্ষণ। এটাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ধৈর্য ধরতে হবে কিনা বলেন? ধৈর্য আমরা চাই কি চাই না? বিপদ দেওয়ার মালিককে, বিপদ থেকে উদ্ধার করার মালিককে। তাহলে আমি আপনি উভয় শুকরিয়াটা আদায় করতে হবে। তাহলে আমরা বান্দারা চারটা জিনিস আমি আপনি সব সময় চাই কিন্তু পাই না, বলেন ঠিক কিনা? কয়টা জিনিস? চারটা। এক নাম্বার হচ্ছে, দুনিয়ার সমস্ত মানুষ বাঁচতে চায়। সমস্ত মানুষ কি চায়? সমস্ত মানুষ বাঁচতে চায়, কেউ মরতে চায় না। এখানে অনেক মুরব্বীরা আছে, যদি কোনো অসুস্থ হয় বা আমাদের কোনো অসুস্থ হয়, আমাদের ছেলেদের যদি 1 কোটি টাকা থাকে, কত? 1 কোটি টাকা থাকে, ছেলেরা কি বলে? আমার বাবাকে আমি সুস্থ করবার জন্য কোথায় নিতে হবে সেখানে নিয়ে যাব। এই বাবা, বলেন না ঠিক কিনা? যদি কোনো মানুষ অসুস্থ হয়, তাকে বাঁচাবার জন্য, তাকে সুস্থ রাখার জন্য এই সন্তানগুলা কোথায় নেওয়া যায়, বাংলাদেশ ছেড়ে বাংলাদেশের বাহিরে কোথায় নেওয়া যায়, আমার বাবাকে সুস্থ করবার জন্য ওই জায়গায় নিয়ে যাব। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার যে কোনো প্রান্তে যেতে পারো মৃত্যুর ভয়ে, কিন্তু ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন, আমি আল্লাহ তোমার যে মৃত্যু নির্ধারিত করে রেখেছি, মৃত্যুটা যেই নির্ধারিত করে তোমাদের মৃত্যু রেখেছি, তুমি যেই কোনো প্রান্তে যাও না কেন তোমার মৃত্যু ওই জায়গায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবেন? কিন্তু আমরা সবাই, দুনিয়ার সবাই আমরা বাঁচতে চাই, মরতে চাই না। আজকে যদি বলি উম্মক মুরব্বীর রূহ নিবার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবে, তো মুরব্বী মননে ভাববে কোথায় যাওয়া যায়, কোথায় গেলে আজরাইলটা আসতে পারবে না, ওই জায়গাটা খোঁজ করবে, ঠিক কিনা? আওয়াজ নাই, ঠিক কিনা? কোথায় গেলে আজরাইল আলাইহিস সালাম আমার রূহ কবজ করতে পারবে না, ওই জায়গাটা খোঁজ করবে। পারবেন? আপনি যে কোনো প্রান্তে যান না কেন,
ওই মুরব্বি তো ভয়ে ওই জায়গায় যাইতোই না। যদি মনে করো ওই জায়গায় গেলে মৃত্যু, ওই জায়গায় তো ভুলও যাবে না। এখন মৃত্যু থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করবে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক তার মৃত্যু যেই মুহূর্তে, যেই ঘন্টা, যেই মিনিট, যেই সেকেন্ড, যেই জায়গায় হবে, ওই জায়গায় তার নির্ধারিত সময় মৃত্যু হয়ে যাবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, 2 নাম্বার হচ্ছে দুনিয়ার সমস্ত মানুষ চির যৌবন চায়, চির শান্তি চায়। আমার টাকা থাকুক, লক্ষ টাকা থাকুক, কোটি টাকা থাকুক, আমার জায়গা, আমার মার্কেট এবং দিন দিন যেন বাড়ে, এই জন্য সবাই শুধু শান্তি জিনিসটা চায়। কি চায়? শান্তি চায়। কেউ চায় না আমি অশান্তিতে থাকি। ঠিক কিনা বলেন না? আমরা সবাই শান্তিতে থাকতে চাই। 4 নাম্বার হচ্ছে দুনিয়ার সমস্ত মানুষ চির সুস্থতা চায়। ঠিক কিনা বাবা? সুস্থ চায়। কিন্তু আমার আপনার দ্বারা আপনি চান এই মুহূর্তে, এই সময় প্রতিটা ঘরে, প্রতিটা জায়গায় মানুষ অসুস্থ। আরে বলেন না বাবা, ঠিক কিনা? প্রতিটা জায়গায়, সব জায়গায় জায়গায় মানুষ অসুস্থ। সুস্থ কোনো লোক নাই। যারা মনে করেন কোটি কোটি টাকার মালিক, যারা মার্কেটের মালিক, যারা ব্যাংকের মালিক, তাদের দেশে কোনো অসুস্থ হলে তাদের লাগিয়া যায় কত লক্ষ টাকার উপরে। আর যারা গরিব অসহায়, একটা নাফা ওষুধ খাইলে আল্লাহ রাব্বুল আলামিন এটা হচ্ছে মাফ করে দেয়। ওই বেশি টাকা থাকলে বেশি জবাব দিতে হবে, কম থাকলে কম জবাব দিতে হবে, বাস। তাহলে এই 4টা জিনিস আমি আপনি কোথায় পাবো? এই 4টা জিনিস আমি আপনি কোথায় পাবো? জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? আরে বলেন না সুবহানাল্লাহ। আপনি মৃত্যুর পরে আপনি আর মৃত্যুবরণ করতে হবে না। একবারে শুরু হবে আর শেষ হবে না। এই দুনিয়াতে আপনি আসবেন, আবার মৃত্যু আছে, কিন্তু আখিরাতের জিন্দেগিতে আপনাকে আল্লাহ তাআলা রূহ দিবে, জিন্দা করবে, আর আপনার মৃত্যু নাই। এবং সুস্থ থাকবেন, এবং চির যৌবন থাকবে, এবং সুস্থ থাকবেন। হাসরের ময়দানে যদি জান্নাত চান, যদি জান্নাতের আমরা দুনিয়া থেকে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, গরিবের মাথায় হাত বুলিয়ে তাদেরকে আমরা সান্ত্বনা দিয়ে, আমি আপনি যদি নিজের লাইফ, জীবনের শুরু শেষ, নিজের যেই গুনাহ করেছি এই গুনাহ থেকে যদি আমি আপনি মাওলার দরবারে তওবা করে যদি এই দুনিয়া থেকে যদি চিরবিদায় হতে পারি, এই 4টা জিনিস হাসরের ময়দানে পেয়ে যাব। 4টা জিনিস কোথায় পেয়ে যাব? হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। দুনিয়ায় মৃত্যুর পর আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আবার জিন্দা করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। 1 নাম্বার পারা সূরা বাকারার 38 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমার কোরআনের আইন
আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, আল্লাহ কি বলেন? আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে, ইয়াফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য দুনিয়াতে কোনো ভয় নেই। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, শান্তির চাবিকাঠি হলো ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ। শান্তির চাবিকাঠি কোথায়? আওয়াজ দেবেন কোথায়? শান্তির চাবিকাঠি, শান্তির ধর্ম একমাত্র ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, দুনিয়ার কোন সরকার যদি কোরআনের আইন মতো দেশ চালায়, দুনিয়ার কোন মন্ত্রী যদি কোরআনের আইন মতো দেশ চালায়, দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, প্রতিনিধি যদি কোরআনের আইন মতো দেশ চালায়, দুনিয়ার মধ্যে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে, ঠিক কিনা? আজকে আমার মেয়ে স্কুলে যাবে, মা বাবা ঘরে চিন্তা করে আমার মেয়েটা সুন্দরভাবে স্কুলে গিয়েছে কিনা, আমার মেয়েটা কলেজে সুন্দরভাবে যাইতে পারছে কিনা। এইভাবে মা চিন্তা করে, বাবা চিন্তা করে, বোনের বড় ভাই, ছোট ভাইরা চিন্তা করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের আইন মতো যদি দেশ চালায়, মানুষ, দুনিয়ার নারীরাও স্বাধীনভাবে চলতে পাবে, দুনিয়ার পুরুষরাও শান্তি মতো চলতে পারবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের কন্যা সন্তানগুলোর নিরাপদ দেখা যায় না, আমাদের ছেলেদের কোনো নিরাপদ দেখা যায় না, যার কারণে কোরআনের আইন অনুযায়ী দেশ চালানো হচ্ছে না, কোরআনের আইন অনুযায়ী এই সমাজ পরিচালনা করা হচ্ছে না, কোরআনের আইন অনুযায়ী স্কুল, কলেজ, মাদ্রাসায়, স্কুল, কলেজ, ভার্সিটিতে কোরআনের আইন মতো তাদেরকে পরিচালনা করা হচ্ছে না। যার কারণে আজকে মা, আজকে বাবা সব সময় চিন্তার মধ্যে থাকতে হয়, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে আমাদের সরকার, আমাদের এমপি, মন্ত্রী, তারা কোরআনের আইন দ্বারা দেশ চালাক। আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে সমাজ পরিচালনা করুক, আমরা চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যদি চালু হয়ে যায়, দুনিয়ার জেনার ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে, ঠিক কিনা? আর আমার এই ইসলামকে জিন্দা করতে হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে সম্পদের মালিক বানিয়েছি। কিসের মালিক? বলে না, কিসের মালিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে সম্পদের মালিক বানিয়েছি, টাকার মালিক বানিয়েছি, জায়গা জমিনের মালিক বানিয়েছি, তারা সহযোগিতা করবে ইসলামের মাঝে, মাদ্রাসায়, মসজিদে, এবং ইসলাম যেইভাবে জিন্দা রাখতে হয় ওই জায়গার মধ্যে সম্পদশালীদের টাকা দিতে হবে, তারা টাকা দিয়ে, জান দিয়ে এই ইসলামকে জিন্দা রাখতে হবে, ঠিক কিনা? আজকে আমাদের এই মাহফিল পরিচালনা জনাব মুহাম্মদ নুরু ভাই, হানিফ ভাই, আবুল ভাই, তাদের সাথে আরো যারা কমিটি রয়েছে, তারা প্রতিটি ঘরের মধ্যে, প্রতিটি মার্কেটের মধ্যে, বাজারের মধ্যে টাকা আছে, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, ওই তাদের টাকা অনুযায়ী, তাদের দান খয়রাতের বিনিময়ে আজকে এত সুন্দর মাহফিলের ওয়াজ, মাহফিলের প্যান্ডেল করা হচ্ছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আজকে যাদেরকে সম্পদের মালিক বানিয়েছে, যদিও আমরা আলেমরা
যদিও এলাকার কোনো মসজিদের কাজে, যদিও কোনো মাহফিলের কাজে ওই বড়লোক তাদের কাছে যাওয়া হয়, সম্পদশালী তাদের কাছে যাওয়া হয়, অনেক মানুষ বিরক্ত মনে করে। কি মনে করে? বিরক্ত মনে করে। অথচ আপনি এই আমরা যাওয়ার কারণে সেই জানি এই টাকা দিচ্ছে মাহফিলে, এই টাকা দেওয়ার কারণে আজকে ওয়াজ হচ্ছে, তাদের এই দান করার কারণে মসজিদ হচ্ছে, তারা দান করার কারণে মাদ্রাসা হচ্ছে, তাদের এই দান খয়রাতের মাধ্যমে এতিম বাচ্চাগুলা কোরআনে হাফেজ হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এই সম্পদ আছে বিদায় আমরা আপনাদের কাছে যাই, আর আপনারা দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিঠে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিঠে না, সুন্নতে অশান্তি থাকে না, সুন্নতে অশান্তি থাকে না। ভালো লাগার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।